নৈহাটিতে বাচ্চা ছিনিয়ে নেওয়ার ওঠা অভিযোগ অস্বীকার অভিযুক্তের। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের মারধর করে বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মাথায় গুরুতর আঘাত পেয়ে স্ত্রী পিঙ্কি পাশি নৈহাটি হাসপাতালে চিকিৎসাধীন। নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডের ঘটনা। স্বামীর সঙ্গে বনিবনা না হয় 3 বছর ধরে পিঙ্কি পাশি বাবার বাড়িতে সন্তানকে নিয়ে থাকেন। স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা চলছে। ঘটনা নিয়ে পিঙ্কির দাদা ভোলা পাশির অভিযোগ, গত মঙ্গলবার রাতেই ভগ্নিপতি শঙ্কর যাদব দলবল নিয়ে এসে বোনকে মারধর করে বাচ্চাকে ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে বাবাসহ তাকেও মারা হয়। বোনের মাথা ফেটে যায়। রাতেই তাকে নৈহাটি হাসপাতালে ভর্তি করা হয়। তার আরও অভিযোগ, ঘটনা নিয়ে থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সুশান্ত দে সরকার বলেন, মারধরের ঘটনা তিনি জানেন না। তবে শঙ্কর যাদব তার ওয়ার্ডের বাসিন্দা। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে। তারা আইনের দ্বারস্থ হয়েছেন। বাচ্চা কার কাছে থাকবে আদালত ঠিক করবে। তবে প্রশাসনকে বলবো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা দরকার। অপরদিকে অভিযুক্ত শঙ্কর যাদব বলেন, বিনা কারণে তার বিরুদ্ধে বারংবার মামলা করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সব ভিত্তিহীন। বাচ্চা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্যি নয়, কারণ ইতিমধ্যেই বাচ্চার ব্যাপারে সিডব্লিউসি সহ নৈহাটি থানাকে জানানো হয়েছে। এমনকি বাচ্চাকে বহুদিন যাবৎ দেখভালও করতেন না তার স্ত্রী। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। বলছি, তোমার নামে ভোলা পাশি অভিযোগ করেছে তুমি নাকি গত 24 তারিখে বাড়িতে রাত্রেবেলা ঢুকে গিয়ে তোমার 4-5 জন বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে এবং তাদের হাতে আর্মস ছিল, মারধর করেছো এবং তাকে ওর বোনকে মারধর করেছো, ওর বাবাকেও মারধর করেছো। না, এইসব পুরোপুরি মিথ্যে কথা। ঠিক আছে, আমি আমার মেয়ের শরীর যে শুনতে পাই কি খারাপ আছে, তারপরে জানতে পারি ওর পরীক্ষা ছিল 24 তারিখে, ও দিতে পেরেছে না। এইসব শুনে আমি লাস্টে আমার মেয়েকে নিয়ে আসতে গেছি। ওরাদের এইরকমই আমার সাপোর্টে ছিল, তাকে ওরাদের কোনো ঠিক থাকে না। যখন তখন যার থেকে ভিতরে থেকে পিঙ্কি ওর বাবা মদ খেয়ে থাকে, তো ওর দাদা ভাই মদ খেতে যখন তখন ওদের মাথা মারে ফাটিয়ে দেয়। ওই জন্যই ওরাদেরকে নিয়ে যেতে আমার বাচ্চাটাকে শুধু নিয়ে আসার জন্যে। আর এইরকম কোনো এই ছিল না। তোমাদের কি কোর্টে কেস, কোর্টে বিচারাধীন চলছে? হ্যাঁ হ্যাঁ, বিচার। ও তো অনেক আমার নামে অনেক কেস করে রেখেছে, ফালতু 4-5টা কেস করে রেখেছে আমার উপরে। আর কি বলবো ওকে। তুমি কি চাইছো? আমি কি চাইবো স্যার, আমি নিজের বাচ্চাকে নিয়ে চলে আসলাম, ওকে পড়াচ্ছি লেখাচ্ছি, ওকে মানুষ করব, এটাই চাইছি। আর কি বলবো। তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ করলো কেন? কি এরকমই করছে, মানে আবার চাইছে 2-3টা কেস লেগে দিব, বলছে কি নাকি আমাকে ফাঁসিতে তুলে দিবে, মানে নানা রকমের এরকমই কেস টেস বানিয়ে আবার চাপতে চাইছে। এই জন্য নিজে থেকেই মাথা ফাটিয়ে নিয়েছে। আমি তো শুনতে পেরেছি পাশের বাড়ি থেকে কি ও নিজেই থেকে পড়ে টড়ে নাকি মাথা ফাটিয়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছে। মানে যেসব কথা বলছে সেটা সব মিথ্যে, একদম মিথ্যে। সেদিনকে রাত্রেবেলা তুমি কি গেছিলে ওর বাড়িতে গিয়ে ঝামেলা করতে গেছিলে? না না, ঝামেলা করতে গেছি না, আমি নিজের মেয়েকে নিয়ে আসতে গেছিলাম। তুমি 4-5 জনকে নিয়ে গেলে তাদের হাতে আর্মস ছিল? না না, একদম সরাসরি মিথ্যে কথা। আপনি পাশের বাড়ি থেকে জানতে পারেন। ঠিক আছে, এইসব সরাসরি মিথ্যে কথা। ঠিক আছে, এরকম হ্যাঁ একদম পুরো মিথ্যে কথা। এরকম কোনো এই ঘটনা হয়েছে না। ঠিক আছে। তোমার নাম? শঙ্কর যাদব। ঘটনা কি হয়েছিল? ঘটনা 24/6/2025 রাত্রির বেলা 9:30টার সময় আমার বাড়িতে আমার বোনের বর শঙ্কর যাদব 5-6 জন নিয়ে মেশিন টেশিন নিয়ে ঢুকে ওরা মারধর করেছে। আমার বোনের ছোট বাচ্চা আছে, ওকে তুলে জোর করে নিয়ে চলে গেছে। শঙ্কর যাদবর বন্ধুরা ছিল সীতারাম যাদব, রোহিত যাদব, সুজিত যাদব। ওরা সব কোটা এসেছিলো। আর 2 জন ছিল, তার নাম জানি না আমি। এসে আমার বোন সঙ্গে মারধর করেছে। আমি ছাড়িয়েছি, কিন্তু ওরা আমাকে মেরেছে, আমার বাবাকে ধাক্কা দিয়েছে, মেরে এরা জোর করে নিয়ে চলে গেছে। ওই বাচ্চাকে কাস্টাডির জন্য কোর্টে মামলা চলছে। এখন কোর্টের কোনো ডিসিশন আসেনি। তার আগে এরা জোর করে তুলে নিয়ে চলে গেছে, গুন্ডা নিয়ে এসে। আমার বোনকে আমার মেরেছে। আমার বোন এখন হসপিটালে অ্যাডমিট আছে, নৈহাটি জার্নাল বর্ধা ব্রিজ হসপিটালে। পুলিশে কমপ্লেন করেছি। পুলিশ বলছে তোমার বোন আসলে কমপ্লেনটা নেওয়া হবে। আমি বললাম স্যার আমি তো প্রেজেন্টে আছি, আমি তার ভিডিও করেছি না। ওনারা ভিডিও দেখছেন না, আমারটা কমপ্লেন নিচ্ছেন। কমপ্লেন নিচ্ছে না, নৈহাটি থানা। তার বলছেন কি হসপিটালের কাগজ আনো, তারপরে কমপ্লেনটা আমরা করব, এফআইআর করব, তার আগে না। তা আমি বললাম স্যার আমার তো বোন ভর্তি আছে,
ও আসলেই তো বলছে কি হ্যাঁ ও আসুক তারপরে করা হবে। আজকে 24 তারিখ থেকে আজকে 26 হলো, কিন্তু না পুলিশরা হসপিটালে গিয়ে কোনো খোঁজ নিয়েছে, না এখানে এসে শুধু ইনকোয়ারি করে চলে গেছে। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন? পুলিশ কমিশনার কাছে অভিযোগ আমার বোন জানিয়েছে, উনি ফোন করার পরেই এনারা এসে ইনকোয়ারি করলেন এখানে, তার আগে আসেনি। কতদিন ধরে আপনার বোনের সাথে তার হাজব্যান্ডের বিবাদ চলছে? 2022 থেকে, এইটা 2022 থেকে ওনার বিবাদটা চলছে, আমার বোনের বোনের বোরের। শঙ্কর যাদব। কি চাইছেন আপনি? আমি চাই যে এইটাই কি প্রশাসন এইটা দেখুক, আমাদের ন্যায় হোক। কেন আমরা তো কোনো ক্রিমিনাল না, ওনার সঙ্গে আমি করছি। আমি তো যদি থাকতাম তো আমি কোর্টে কেস করতাম না, কারণ আমার বোন করতো না। আমরা তো কোর্টের করছি, সম্মান করছি, প্রশাসন সম্মান করছি, তাই জন্য তো আমরা এই থানাকে জানাচ্ছি, কোর্টে জানাচ্ছি। আপনার নাম? আমার নাম ভোলা পাসি। না এরকম শঙ্কর যাদব আমার ওয়ার্ডেই থাকে, ভোলা পাশিও আমার ওয়ার্ডের বাসিন্দা, এবং শঙ্কর যাদবকে আমি চিনি, যেহেতু ওয়ার্ডের সে বাসিন্দা, তাকে সেইভাবে চিনি। কিন্তু 24 তারিখের এরকম ঘটনার কোনো আমার কাছে খবর নেই এই কারণে মানে এই ব্যাপারে আমার কাছে কেউ আসেনি, এবং না আসলে এইসব ব্যাপার তো এগুলো ফ্যামিলি ম্যাটার, তারপর এগুলো খুব তো ভালো জিনিস নয় এগুলো। এইসবগুলো কাউন্সিলরদের কাছে আসে না অ্যাকচুয়াল, মানে কাউন্সিলরদের কাছে যে ঘটনাগুলো আসে আমাদের কাছে বা আমার দলের কাছে আসে, তারা নিশ্চয়ই আমরা আমাদের মতন করে দেখি সেগুলো। আমার কাছে এরকম কোনো খবর নেই, আপনাদের মারফতে আমি শুনলাম ব্যাপারটা। তবে কিছু কানাঘুষো সবসময় শুনতে পাই, 3 বছর ধরে চলছে এটা। শঙ্কর যাদবের প্রচুর কুকীর্তি আছে, মানে শোনা কথা আর কি, কান পাতলে ওয়ার্ডে শোনা যায়। কিন্তু এটা ঘটেছে আপনাদের মারফতেই জানতে পারলাম। আর এ ব্যাপারে আইনের দ্বারস্থ হওয়াটাই ভালো। আইনের, আপনি তো বলছেন যে 2022 সাল থেকে কেস চলছে, সেটাও আমি জানি। সেই সময় শঙ্কর যাদবের যে বিবাহিত স্ত্রী আর কি, সেও এসেছিলো, আমরা শঙ্কর যাদবকে বুঝিয়েও ছিলাম। কিন্তু এই ব্যাপারগুলোতে তো মানে মানুষ বোঝে না। মেন ব্যাপার হচ্ছে যতই বোঝা, এসব এমন জিনিস না, এসব জিনিসে মানুষের মন মানে না আর কি। তারা সমাজ আইন কোনো কিছুই দেখে না যারা এইসবগুলো করে আর কি। তাই ভয় ডর লাজ লজ্জা কিছুই তো থাকে না। তা আলটিমেটলি হয়েছে, হয়তো নিশ্চয়ই খবর নেবো, আপনারা যখন বলছেন খবর নেবো, কিন্তু এরকম খবর জানা নেই। তবে হতে পারে, মানে যা 3 বছর ধরে যেরকম শুনছি তাতে হতে পারে। এবং আপনি বললেন যে, বা আমি আপনাদের মারফতে শোনার পর আমি 2-1জনকে জিজ্ঞেস করছিলাম, এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গেছে। আপনি বলছেন 3 তারিখে না কবে ডেট আছে মনে হয় কোর্টে। এটা তো সিস্টেম, এটা আইনের মধ্যে পড়ে এবং সিস্টেমের মধ্যে পড়ে যে বাচ্চা কার কাছে থাকবে, কার কাস্টাডিতে বাচ্চা থাকবে, সেটা একমাত্র আইন মানে আদালত ঠিক করতে পারে। এটা তো আমরা ঠিক করার কেউ নয়। 2 দিন আগেও একটা কেস আমাদের কাছে এরকম এসেছিলো, তারা নিজেরাই এসেছিলো, মিউচুয়াল ডিভোর্স এখানে বসে করতে চাইছিল। কিন্তু আমরা আইনও না, আমরা আদালতও নয়, আমরা জনগণের সেবক। জনগণের যেটুকুন উপকার করতে পারি নিশ্চয়ই করব। কিন্তু আমরা থানার দ্বারস্থ হতে বলেছি, আইনের দ্বারস্থ হতে বলেছি যে বাচ্চা কার কাছে থাকবে। কিন্তু বাচ্চাটা যেহেতু খুব ছোটো, যারা এসেছিলেন আর কি, তা আমি বলবো যে বাচ্চাটা যদি 1 বছর বয়স, বাচ্চাটা আক্ষরিক অর্থে মায়ের কাছেই থাকা উচিত। আপাতত মায়ের কাছে থাকুক, তারপরে আইন যেটা বলবে, আদালত যেটা বলবে সেই হিসেবেই হবে। এবং মা এবং বাবা 2 ফ্যামিলি মেনে নিয়েছে ব্যাপারটাকে, এবং বাচ্চাটা মার কাস্টাডিতে আছে। এই ক্ষেত্রেও তাই আমার মনে হয় বাচ্চা মায়ের কাস্টাডিতে থাকা উচিত, এবং আইন সেটা ভালো বলবে, আইন বলতে পারবে। তবে আপনারা যেটা বলছেন সেটা আমি প্রশাসনের কাছেও আপনাদের মারফত অনুরোধ করব যে এই ব্যাপারগুলোকে যেন খুব সুচারুভাবে দেখা হয় এবং দায়িত্ব নিয়ে দেখা হয়। কেন সমাজের একটা ব্যাপার আছে তো, এগুলো সমাজে না একদম পুরো মহামারীর মতন ছড়িয়ে যায়। ওর বউকে নিয়ে চলে যাবে, ওর শালির সাথে বিবাহিত স্ত্রী বাচ্চা থাকতেও শালিকে নিয়ে থাকবে। এই যে ব্যাপারগুলো, এগুলো সমাজের ব্যাধি, এগুলোকে অচিরেই বন্ধ করা উচিত। তা আপনাদের মারফতে আমি প্রশাসনের কাছেও অনুরোধ করব, বা প্রশাসনের কাছে আমার বক্তব্য যে আপনারাও ব্যাপারটাকে খুব দায়িত্ব নিয়ে দেখুন এবং সহানুভূতির সাথে দেখুন। যে ফ্যামিলিগুলো নষ্ট হচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলি নষ্ট হচ্ছে এই করে। এই সম্পর্কগুলো যত বাড়ে না, তত ফ্যামিলিগুলো নষ্ট হয় আর কি।